কি করছিস? আজকের গল্প হচ্ছে আমার বিদ্যুৎ লুকের শাড়ি। আমি আমার পুরো বিয়েতেই কিছু ইউনিকনেস চাই, তাই জন্য আজকে নিয়ে নিয়েছি একটা কেরালা কটন। এটাকে আমার বিদ্যুৎ লুকের জন্য কিভাবে রেডি করি সেই গল্পই শেয়ার করব। শাড়িটা ডিজাইন করার জন্য আমি মোটামুটি ধারণার জন্য এরকম একটা ডিজাইন করে নিয়েছি। আর কি ভাবছিলাম কেমন মোটিভ করব কি করব না, সেই জন্য আইডিয়ার করার জন্য এটা। আর এখানে লাগছে অ্যাক্রিলিক কালার, রেড কালার। আর এটাকে খুবই সামলে রাখতে হবে। রেড কালারটাকে পাতলা করার জন্য মিডিয়াম টু। আর কিছু ব্রাশ নিয়ে নিয়েছি, এতগুলো ব্রাশ তো লাগবে না, তবুও নিয়ে নিয়েছি যদি কাজে লাগে। তো চলো এখন কাজটাকে শুরু করি। পুরো শাড়িটা সুন্দর করে খুলে নিয়েছি। খুলে আমি যেটা করছি, ডিজাইনটা কিন্তু স্টার্ট করেছি। শাড়িটা এতটাই পাতলা, একটু স্প্রেড করছে কালারটা। আমি কিন্তু কালারটাকে পাতলা করিনি, তাও এতটা পাতলার কারণে দেখো তোমরা একটু স্প্রেড করছে। বাট এরকম ভাবেই পুরোটা চালিয়ে যেতে হবে। ইমপারফেক্টই একটা পারফেক্ট ডিজাইন হয়। সবসময় পারফেক্ট কাজ করতে হবে এরকম কোনো কথা নেই। সারা জীবনেও কোনো কাজই কমপ্লিট হবে না। এগুলো হচ্ছে করতে করতে আস্তে আস্তে পারফেক্টনেস আসে। এগুলো হচ্ছে পেন্টিং জাতীয় কাজ। তুই যদি এটাকে ভাবিস যে সবকটা গোল সমান দেব, তাহলে দেখবি তাহলে মেশিন হয়ে যাবে। সেটা হ্যাঁ, মেশিন মেড হয়ে যাবে। তাছাড়াও প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ করেও তুই করতেও পারবি না। আর হ্যান্ডমেড বুঝতে হবে না, জেরক্স হয়ে যাবে না, একদম মেশিন মেড হয়ে যাবে, হাতে সেই ব্যাপারটা আসবে না। এই যে পেছনে কাজ চলছে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। অসম্ভব বেশি রোদ হয়ে গেছে, তো আমি অসম্ভব রোদে যে সম্ভব কাজটা করছি। তাও আবার বলছে নাকি 5 দিন লাগবে, তাই তো? আমি আমার দিদিকে হালকা করে স্যালুট দিয়ে দিতে চাই, কারণ আমার দ্বারা সম্ভব নয়। কি বলবো, 5 দিন ধরে একটা শাড়ি শুধু ডিজাইন করবে। হ্যাঁ, তাও আবার এত রোদে, নয়তো ইউনিকনেসটা হবে না। একটু রোদ রয়েছে। আর এই যে শাড়িটা দেখো কন্টিনিউ করছি, এই সকালে এইটুকুনি কি দারুণ কিউট লাগছে। এই যে এতটা হয়েছে, মোটামুটি শুকাতেও হচ্ছে, নয়তো এলোমেলো হয়ে যাবে। যে এইটুকু জায়গায় শুকাচ্ছে সেটাকে আস্তে টেনে রাখতে হচ্ছে। আর এই জায়গাটা কাঁচা, মানে এইটুকু পার্ট শুকাবে, তারপর আবার শিফট করব। অল্প অল্প করে করছি, কেমন লাগছে এইটুকুতেই তোমরা জানাও। কাজটা এখন চলছে ডে 3। ডে 3তে এতটা এসছে আঁচলের পোর্শন একদম। আর এই জায়গাটায় ভীষণ বড় করে হবে একটা কলকা। আর এখন আমি একদম আঁচলের শেষের পোর্শনের কাজ করছি। কেমন হচ্ছে কাজটা কিন্তু আমাকে জানিও তোমরা। কি করছিস? এই যে বিদ্যুৎ লুকে যে শাড়িটা করছিলাম, সেটাই আঁচলের পোর্শন করছি। একদম মন খুশি কলকা, কোনো রকম কিছু নেই, স্ট্রেচিং পেপার বা হচ্ছে ড্রয়িং কিছু নেই, মনের খুশি মতো কলকাই করছি। শাড়িটার মাঝখানে একটা এরকম টাইপের মোটিভ দিচ্ছি। এটা হচ্ছে আমার ফুলের যে মোটিভটা, সেটার থেকেই কুড়ি দিচ্ছি। এটা হচ্ছে লোটাস, আর এগুলো হচ্ছে লোটাসের কুড়ি। তো এইভাবে পুরোটাতে দেব। এটা কিভাবে দিচ্ছি ইভেন ভাবে সেটাই তোমাদের দেখাই। আমি নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকে হাফ করে কেটে নিয়েছি। কেটে এটার মধ্যে পদ্ম ফুলের যে কুড়িটা হয় সেই হিসেবে একটা চাকু দিয়ে কেটে নিয়েছি। খুব ভালোভাবে কাটিনি, মোটামুটি কেটেছি যেন জাস্ট মোটিভটা আমি দিতে পারি। আর মোটিভগুলো ঠিক দেখতে এরকম হচ্ছে, শাড়ির সাথে মানানসই মোটিভ দিচ্ছি। ব্রাশে করে একটু রং নিয়ে নিচ্ছি আর আলুতে লাগাচ্ছি আর ফটফট করে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল কাজ হচ্ছে শাড়ির ওপরে। এর পরে যেটা শুধু আয়রন বাকি রয়েছে।